প্রিয় ডিগ্রি শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই সবাই অবগত আছো। আমাদের এটা ১ম ক্লাস। এই ক্লাসে মূল ক্লাসের টপিক শিখব। তো সেই বিষয়টা বলার আগে আমি শুধু ২ টি কথা জানিয়ে দিতে চাই। আ সেটা হলো অবশ্যই তোমরা জানো যে এটা গ্যারান্টি সহকারে প্রাইভেট কোর্স। তো এখানে কথা হলো যে অবশ্যই ক্লাস করতে হবে। ক্লাস এর সাথে আমি যখন পরীক্ষা নিব ঠিক তখন পরীক্ষা দিতে হবে। ক্লাসটা ৩ ধরনের হবে। এই ক্লাসগুলো কিভাবে হবে সবগুলোই তোমরা জানো। তো আমি আর সেই বিষয়ে বলছি না। আমি মূলত সরাসরি ক্লাসে চলে যাব। দেখতেই পাচ্ছ আমরা যেহেতু ১ম ক্লাসটা এটা ১ম ক্লাসের প্রাইভেট ব্যাচ ২০২৩ ডিগ্রি ফাইনাল এক্সাম। আজকে যে টপিকটা আলোচনা করব সেই টপিকটা হলো রিটেন পার্টের। তো রিটেন পার্টের ক্লাস আ আ আগেই নিচ্ছি। এটার মূল কারণ হলো যে আমরা জানি যে রিটেন হিউজ পরিমাণ নাম্বার ৫০ নাম্বার। সেজন্য আমি রিটেন পার্টটা গুরুত্ব সহকারে আমি শেষ করব এবং এই রিটেন পার্টটা খুব ইম্পোর্টেন্ট। এটা ছাড়া কখনোই পাস করা সম্ভব না এবং এটাতে যদি কেউ জোর দেয়, গ্রামারে একটু জোর কম দিলেও পাস করা সম্ভব। এজন্য আমি রিটেন পার্টটা গুরুত্ব সহকারে দেখছি এবং এটা আগে নিচ্ছি। তো আমি যেভাবে গুরুত্ব সহকারে নিচ্ছি, ঠিক তোমরাও এভাবে গুরুত্ব সহকারে পড়বা এবং অনুধাবন করবা। প্রশ্নের সর্বশেষ অংশ থেকে আমরা আলোচনা করতেছি। আ সি পার্টের এবং সর্বশেষ প্রশ্ন ১৬ তম বা ১৭ তম পোস্টার। হ্যাঁ, পোস্টার থাকবে। তো পোস্টারটা আলোচনা করে দিব আজকে। এই পোস্টারটা অবশ্যই আমি শর্টকাট টেকনিকে আলোচনা করব। বিভিন্ন কাজে কর্মে থাকার কারণে পড়ালেখা মাথায় ক্যাচ করে না। সেজন্য আমি শর্টকাট টেকনিকে যেন যেই কোনো আ আসুক আমরা এটা থেকে দিতে পারবো। যেই কোনো পোস্টার আসুক আমরা এই পোস্টার থেকে দিতে পারবো। তো আমি যে টেকনিক দেখাবো ঠিক সেই টেকনিকে আ অবশ্যই তোমরা করতে হবে, ফলো করতে হবে। আর অবশ্যই এখানে একটা কথা ভুলে গেছি যে সাজেশন তো অবশ্যই নিয়েছো। এখানে সাজেশনের ১২ তম পৃষ্ঠায় গেলে আমি তোমরা দেখতে পারবে যে কোন পোস্টারটা নিয়ে আলোচনা করছি। ১২ তম পৃষ্ঠার ঠিক মডেল 1 এটাতেই লেখা আছে স্লোগান, ব্যানার, পোস্টার, পেস্টুন এই টাইপের লেখা আছে। তো এখান থেকে পোস্টার যেটাই আসুক আমরা দিতে পারবো। প্রশ্ন আমি কোয়েশ্চেনটা একটু দেখাচ্ছি। লেখা থাকবে রাইট এ পোস্টার, রাইট এ পোস্টার লোডশেডিং, লোড শেডিং, লোডশেডিং মানে লোডশেডিং দিয়ে একটা পোস্টার লিখতে বলছে। এখন পোস্টার হলো মূলত জনসচেতনতা সম্পর্কে বা মাদকদ্রব্য সম্পর্কে আসতে পারে। মানে পোস্টারটা জনসচেতনতা সম্পর্কে যে বিভিন্ন পোস্টার টাঙায় দেওয়া আমরা রাস্তাঘাটে দেখি অনেক সময়। এইরকম একটা পোস্টার লিখতে হবে। তো একটা পোস্টার শিখবো, একটা পোস্টার দিয়ে যেকোনো পোস্টার দিতে পারবো। সেই প্যাটার্নটা এখন দেখাবো। তো সবাই লক্ষ্য করো পোস্টার মূলত ব্যাড সাইড দিয়ে আসে বেশিরভাগ। হ্যাঁ, গুড সাইড, ব্যাড সাইড ২ টা দিয়ে করা যায়। তবে ব্যাড সাইড দিয়ে বেশি আসে। পোস্টারটা ব্যাড সাইড সম্পর্কেই আসবে আশা করি। তো ১ম এ দিতে হবে স্টপ, স্টপ, স্টপ দিয়ে তো আমার সাজেশনে লেখা আছে করাপশন। এই করাপশনটা আ উইথড্র করে দিলেও হবে, সমস্যা নেই। এই করাপশনটা দেওয়ার অর্থ হলো যে আ আমি যেকোনো একটা দিয়ে করাপশন দিয়ে এটা উদাহরণটা দিয়ে রাখছি। তো আমি যদি বলি যে এখানে লোডশেডিং বা ট্রাফিক জ্যামও দেওয়া যায় বা রোড অ্যাক্সিডেন্ট, হ্যাঁ? আমি রোড অ্যাক্সিডেন্ট দিয়ে দিচ্ছি। মনে করো আমার প্রশ্নে রোড অ্যাক্সিডেন্ট দিয়ে একটা পোস্টার লিখতে বলছে। তো আমি এখানে রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট লিখলাম। স্টপ রোড অ্যাক্সিডেন্ট। এই যে একটা কথা খেয়াল রাখো, পরীক্ষার প্রশ্নে রোড অ্যাক্সিডেন্ট আসতে পারে যেকোনো ইয়ে দিয়ে আসতে পারে, ট্রাফিক জ্যাম আসতে পারে, এখানে অন্য যেকোনো নামে আসতে পারে। জাস্ট স্টপ লেখার পরে এখানে ওই নামটা বসায় দিবি। খাতা মানে পরীক্ষার প্রশ্নে যেটা লেখা থাকবে ঠিক সেটা লেখা দিবি। মানে এটা লিখে দিবি এখানে। লেখার পরে পুরোটার নিচে একটা করতে হবে। আন্ডারলাইন করতে হবে। কি লেখা আছে আমার এখানে? আমি বাংলা অর্থটা পরে বলব। আমি আগে জাস্ট এটা করে দিচ্ছি। অবশ্যই সব আমি অর্থ সহ বাংলা অর্থ সহ আমার গ্রুপে দিয়ে দিব। সবাই গ্রুপ থেকে দেখে নিবে। প্রথমে লিখতে হবে বি aware of the full effect of আমার সাজেশনে এখানে
অফের পরে করাপশন দেওয়া আছে, যেহেতু আমি এখানে করাপশন দিয়েছিলাম আগে, তো এখানে যেহেতু রোড অ্যাক্সিডেন্ট আছে, আমি এখানে রোড অ্যাক্সিডেন্ট দিব। আমি এটার নিচে দাগ দিয়ে দিলাম। এটা দাগ দেওয়ার অর্থ হলো যে তোমরা কিন্তু আবার পরীক্ষার খাতায় দাগ দিবে না। আমি এটা দিচ্ছি যে পরীক্ষার প্রশ্নে যেটা থাকবে ঠিক সেই ইয়েটা এখানে বসাতে হবে, সেই জন্য আমি এটা জাস্ট একটু মার্ক করে দিলাম, এই জায়গাটা পরিবর্তন হবে। তারপরে 2 নম্বরে 2 নম্বরে strengthen the law enforcing agency agencies। 3 নংটা হলো build up moral sense। 4 নাম্বার হলো যে campaign against এখানেও করাপশন ছিল আমার, সেজন্য আমি আমার সাজেশনে করাপশন দেওয়া আছে, কিন্তু এখানে করাপশনের বদলে কি হবে, এই যে রোড অ্যাক্সিডেন্ট এখানে যেটা আছে সেটা হবে রোড অ্যাক্সিডেন্ট। আমাদের লেখা শেষ। হ্যাঁ, আমি একটু তোমাদেরকে ইয়ে করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু বেশি একটা লেখা নাই, মাত্র 4টা লাইন, 4টা সেন্টেন্স বলা যায়। তো 4টা লাইনও না, 4টা সেন্টেন্স। এই 4টা সেন্টেন্স দিয়ে কিন্তু আমি এটা লিখছি। এখানে পুরোটা বোর্ড হয়ে গেছে, যেহেতু বোর্ড ছোট এবং লেখা বড় বড়, এই জন্য এটা পুরোটা বোর্ড হয়ে গেছে। পড়তে গেলে অবশ্যই সহজ লাগবে। আমি আবারও বলছি, এখানে যদি রোড অ্যাক্সিডেন্ট থাকে তাহলে এই জায়গাগুলোতে রোড অ্যাক্সিডেন্ট হবে, এই জায়গাতেও রোড অ্যাক্সিডেন্ট হবে। সেজন্য এই যে দেখো কত জায়গায় চেঞ্জ হবে, এখানের নাম অনুসারে এই এক জায়গায় চেঞ্জ হবে আর এই এক জায়গায় চেঞ্জ হবে, আর সকল ক্ষেত্রে সবটা ঠিক থাকবে। তোমরা বানান ভুল ছাড়া লিখবে, বানানে খুবই কেয়ারফুল হতে হবে। এবং প্রথম আমি আবারও বলছি, প্রথম ইয়েটা লেটারটা অবশ্যই বড় হাতে দিতে হবে, ক্যাপিটাল লেটার। যেমন আমি বি লিখেছি, বিটা বড় হাতে দিয়েছি, তারপরে স্ট্রেংথেন লিখেছি, এখানে এসটা বড় হাতে দিয়েছি। এভাবে প্রথম সেন্টেন্সের মূল নিয়মটা হলো যে প্রথম ইয়েটা বড় হাতের হতে হবে। এখন আমি মূল কথাটা হলো যে তোমরা আমরা এটা এইভাবে লিখে ফেলেছি, কিন্তু এটা কি হয়ে গেছে, হয় নাই। একটা পোস্টার লিখতে হলে কিন্তু এভাবে লিখলে হবে না, যত ভালোই লেখো কিন্তু এটা নিয়ম মেনটেন করে না। নিয়ম মেনটেন করবে কিভাবে, অবশ্যই এখানে একটা বক্স আঁকতে হবে, পুরোটা বক্স আঁকতে হবে এভাবে, মানে এভাবে আমরা বক্স আঁকতে হবে, এভাবে বক্স আঁকতে হবে। হ্যাঁ, এটা কি পোস্টার আমরা এভাবে বক্স আঁকিয়ে দিতে হবে। বক্সটা আমি এটা মোছার পর আমি একটু বক্সটা ডিজাইন করে দিব। অবশ্যই তোমরা দেখবি বক্সটা ডিজাইন করতে হবে। এই যে আমরা বক্সটা আঁকলাম, বক্সটা অবশ্যই আমাদেরকে পেন্সিল দ্বারা আঁকতে হবে। কখনো বল পয়েন্ট কলম দ্বারা আঁকবো না, আমরা পেন্সিল দিয়ে আঁকবো, কাঠ পেন্সিল দিয়ে। অবশ্যই আমরা জানি যে ইরেজার এবং কাঠ পেন্সিল, স্কেল অবশ্যই ইংরেজি পরীক্ষায় নিয়ে যাবো আমরা। তো এইভাবে আমরা লিখবো, যে কোনো পোস্টার আসলে এভাবে লিখবো। এটা লিখলে 100% নাম্বার পাবে, কোনো ধরনের সন্দেহ থাকা যাবে না। অবশ্যই আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখতে হবে, কোনো ধরনের ভুল করা যাবে না, মনে রাখতে হবে। প্রথমে স্টপ দিতে হবে, স্টপ দিয়ে টপিকটা লিখতে হবে, আর যা আছে তা ঠিক থাকবে, শুধু এই জায়গাগুলোতে চেঞ্জ হবে। আমি যেখানে আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা আবার আন্ডারলাইন করে দিবা না। অবশ্যই তোমরা সাজেশন থেকে দেখে দেখে এটা শিখে ফেলবা। জাস্ট আমি এখানে নিয়মগুলা দেখিয়ে দিলাম। ডিজাইন করাটা একটু শিখাচ্ছি যে কিভাবে ডিজাইন করতে হবে আমাদের পোস্টারের ঘরটা। সব লেখাটা আগে আমাদের কাজ হচ্ছে লেখাটা লিখে ফেলা। লেখার আগে যদি ঘর করি, তাহলে ঘরের ভিতরে আমরা জায়গা করতে পারবো না, আমরা জানি না যে লেখাটা কত বড় হবে। হ্যাঁ, লেখাটা লেখার পরে মনে করো আমরা লেখাটা লিখলাম, হ্যাঁ ভিতরে লেখাটা লিখলাম, এতক্ষণ যা লিখেছি, লেখার পরে আমরা এইভাবে কি করব, বক্স আঁকবো পেন্সিল দিয়ে। এরপরে ডিজাইন করতে হবে কিভাবে, এইভাবে এভাবে আমরা ডিজাইন করে দিব। আমরা জানি পোস্টার টাঙায় কিভাবে, আমরা জানি না, অবশ্যই জানি পোস্টার এভাবে করে আমরা জাস্ট এভাবে করে দিব, মানে কিভাবে টাঙায়। হ্যাঁ, ব্যানার ব্যানার আসুক পোস্টার আসুক এভাবে দিয়ে দিব। হ্যাঁ, আমরা
এইভাবেও দিতে পারি, তবে এরকম ডিজাইন করে দিতে হবে। হ্যাঁ, একটা ডিজাইন করে দিতে হবে, সাইডে 2 সাইডে ডিজাইন করলে হবে, আর 4 সাইডেও ডিজাইন করলে সমস্যা নেই। আমরা অবশ্যই উপরে দিয়ে লিখবো যে যদি এটা 17 নং থাকে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 17, হ্যাঁ, লেখার পরে আমরা আন্ডারলাইন দিব, তারপর লিখব পোস্টার। পোস্টার লেখার পরে জাস্ট আমরা এটার ভিতরে সবকিছু লিখব। আশা করি সকলেই বুঝছে এই বিষয়টা। এখানে আর না বোঝার কোনো কিছু নেই, এটা সিম্পল একটা বিষয়। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমরা আরেকটা পোস্টার শিখব। 2টা পোস্টার দিয়ে সকল পোস্টার দেওয়া যাবে, তবে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা 5 স্টার দেওয়া যায়, এটা থেকে আসবে 100% শিওর। তবু আমি রিস্ক না রাখার জন্য আরেকটা পোস্টার শিখাবো। ধন্যবাদ সবাইকে।